তুই বুঝোস না এইটা হইলে আমি হাতে চুরি পরবো, চুরি ধাম করে একটা থাপ্পড় দিল। কয়েক সেকেন্ড না আমি কিছু বুঝতেছি না যে কি হচ্ছে এটা। হ্যাঁ, আপনার প্রথম নাটক যেটা ছিল মনে হয় মোস্তফা ফারুকের 420। হ্যাঁ 420 অভিনয় করেছিলাম। হচ্ছে যে সেখানে একটা দুইটা সিনে অভিনয় করেছিলাম। সেইখানে আবার আমার এক বন্ধু আমাকে নিয়ে গেল যে তুই চল, ওইখানে অনেক লোকজন লাগবে অভিনয় করার জন্য। তো ঠিক আছে। শুরুর দিকের অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে মজার কোনো বিষয় কি ছিল? শুরুর দিকের অভিজ্ঞতা হচ্ছে যে মানে প্রথম দৃশ্য মোশাররফ করিমের সাথে। মোশাররফ ভাই তখনও এত বড় স্টার হয়নি। আচ্ছা। হ্যাঁ মোশাররফ ভাই কাজ করে, বাট স্টার সুপারস্টার যেটা সেটা তখনও মোশাররফ ভাই হয় নাই। এটা 2007 সালের দিকে বলতেছি। তো একটা দৃশ্যে মোশাররফ ভাই আমাকে থাপ্পড় দিবে। থাপ্পড়টা যে দিবে এটা না আমাকে বলে নাই, আগে থেকে বলে নাই। কারণ একেবারে নতুন আমি, আবার থাপ্পড় দিবে আমাকে, ভয় পাইতে পারি, ভয় পেয়ে হয়তো ডায়লগ ভুলে যাব, সামথিং বলে নাই আমারে। তো একটা ডায়লগ ছিল এরকম যে এইটা যদি না হয় আমি হাতে চুরি পরবো, চুরি। এই চুরি পরবো বলার সাথে সাথেই থাপ্পড় হবে, এইটা তো আর আমি জানি না। তা আমি মোশাররফ ভাইরে বললাম, হ্যাঁ তুই বুঝোস না এইটা হইলে আমি হাতে চুরি পরবো, চুরি ধাম করে একটা থাপ্পড় দিল। কয়েক সেকেন্ড না আমি কিছু বুঝতেছি না যে কি হচ্ছে এটা। এবং থাপ্পড়টা এতই জোরে ছিল মোশাররফ ভাইও বোঝে নাই আসলে। হয় নাই যে ঠোঁটের এই জায়গাটায় বাড়ি খেয়ে আমার এই জায়গাটা একটু কেটেও গেছে। হ্যাঁ পরে মোশাররফ ভাইও দেখছে জিনিসটা যে হায় হায় বেশি হয়ে গেছে। হ্যাঁ তো ওইটাতে যেটা হয়েছে কি মানে হয় না যে নতুন অভিনেতাকে আগে থেকেই যদি বলা হয় সে ঘাবড়াবে, আর ঘাবড়ে যাওয়ার কারণে না সে ডায়লগটা হয়তো দিতে পারবে না। তো থাপ্পড়ের যে রিয়াকশনটা ছিল, রিয়াকশনটা একদম অরিজিনাল রিয়াকশনই ছিল, এটা কোনো অ্যাক্টিং ছিল না। হঠাৎ থাপ্পড় খাওয়ার পরে যে রিয়াকশনটা হয় মানুষের চেহারায়, এটা না অ্যাক্টিং করে হয় না আসলে। এটা চাইলেও অ্যাক্টিং করে কেউ করতে পারবে না, ওইটা আসলে অরিজিনাল হলেই ভালো হয়। তো যাই হোক, তো ওইটা আমার আজও মনে থাকবে যে জীবনের প্রথম মোশাররফ করিমের সাথে অভিনয়, এমন থাপ্পড় দিল আমি 2-3 সেকেন্ড আসলে বুঝিই নাই যে আমি কী করব। তো এইটা সারা জীবন মনে থাকবে, এইটা সারা জীবন মনে থাকবে। এবং এই পদ্ধতি আমি পরে অ্যাপ্লাই করছি নতুনদের সাথে। থাপ্পড় দিতে হবে আমি আগে থেকে বলতাম না, দেখা গেল ডায়লগের পরে ধাম করে থাপ্পড় দিয়ে দিছি। এই মোশাররফ ভাইয়ের এই বুদ্ধিটা আমি পরে অন্য জায়গায় অ্যাপ্লাই করছি। আচ্ছা, মোশাররফ ভাইয়ের সাথে এর পরেও তো আরো অনেকবার কাজ করা হয়েছে। হ্যাঁ এরপরে তো আস্তে আস্তে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, মানে আবুল হায়াত, হচ্ছে যে মানে হয় না যাদেরকে টিভিতে দেখে আমরা বড় হয়েছি, সেই মানুষগুলির সাথে আড্ডা, কাজ, আস্তে আস্তে তাদের সাথে একটা সম্পর্ক হওয়া, কাজ করতে করতে ওই সময়টা খুব আমার কাছে এক্সাইটেড থাকতাম আমি যে আজকে হচ্ছে যে শহীদুজ্জামান সেলিমের সাথে অভিনয় করব, আজকে আজিজুল হাকিমের সাথে অভিনয় করব, আজকে ফজলুর রহমান বাবুর সাথে অভিনয় করব। তখন এক ধরনের উত্তেজনা কাজ করতো, কারণ এই মানুষগুলিকে আমি ছোটোবেলা থেকে টিভির সামনে দেখছি। তো এই মানুষগুলির সাথে আড্ডা মারবো, সারাদিন কাজ করব একসাথে। হ্যাঁ তো ওই সময়টা একটা মানে একটা উত্তেজনা কাজ করতো। এখন তো কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর ওই উত্তেজনা কাজ করে না।